যমুনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি ও গাইবান্ধার সাঘাটা উপজেলার নদী তীরবর্তী মানুষের ঘর। বিশেষ করে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের হাটবাড়ি, গাড়ামারা, শিমুলতাইর ও দীঘলকান্দি গ্রামে গত ৩ সপ্তাহ ধরে চলছে তীব্র নদী ভাঙন। এই সময়ের মধ্যে শিমুলতাইর গ্রামে একটি মোবাইল ফোনের টাওয়ার, ফসলি জমি এবং দক্ষিণ হাটবাড়ি এলাকার অর্ধশতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও অনেক বসতবাড়ি, জমি ও স্থাপনা। নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা জানান, নদী ভাঙনের সঙ্গে লড়াই করেই আমাদের বাঁচতে হয়। প্রতি বছর বর্ষায় নদী ভাঙনের তীব্রতা বাড়ে। গত ২০ দিনে টানা বৃষ্টির কারণে দক্ষিণ হাটবাড়ি প্রায় পুরোটাই নদীর ভিতরে চলে গেছে। বর্তমানে আমরা ভিটেমাটি, ফসলি জমি সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছি। সরজমিনে দেখা যায়, সারিয়াকান্দি উপজেলার হাটবাড়ি গ্রামের কয়েকটি পরিবার তাদের ঘরবাড়ি খুলে নিয়ে নৌকায় করে সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর চরমোহনপুর আশ্রয় প্রকল্পে যাচ্ছেন। নদীতে তাদের গরুগুলো ভেসে আসতে দেখা যায়। নৌকা থেকে আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। সবার চোখে মুখে একটাই প্রশ্ন, এখন কিভাবে চলবে? এই বিষয়ে তেকানি চুকাইনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ হোসেন জানান, হাটবাড়ি গ্রামের প্রায় ২০ থেকে ২৫টি পরিবার আমাদের তেকানি চুকাইনগর চরমোহনপুর আশ্রয় প্রকল্পে আশ্রয় নিয়েছে। আমি ভাঙন কবলিত এলাকা ও আশ্রয়ন প্রকল্পে ঘুরে দেখেছি। তারা মানবেতর জীবনযাপন করছে। প্রতি বছরে যমুনার পানি বৃদ্ধি হলে এবং পানি কমে গেলে এই ভাঙন শুরু হয়। গত ২ সপ্তাহের বৃষ্টিতে সারিয়াকান্দি, হাটবাড়ি ও শিমুলতাইর গ্রামের নদী ভাঙনে বেশ কিছু ঘরবাড়ি নদীর ভেতর চলে গেছে এবং এর মধ্যে হাটবাড়ির গ্রামের ২০ থেকে ২৫টি পরিবার আমাদের টেকানি চুকাইনগর চরমোহনপুর আশ্রয়ন প্রকল্পে তারা আশ্রয় নিয়েছে। আমি নদী ভাঙ্গন ও আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেছি। তারা বর্তমানে অতি মানবেতর জীবনযাপন করতেছে। আমি উপজেলা পর্যায়ে কথা বলে সহযোগিতা করা যায় কিনা আমি দেখছি। রাবেয়া সুলতানা রিয়া, বাংলা লেন্স।